একজন কৃষক তখনই খুশি হয় যখন তার ক্ষেতে ফসল ভালো হয়। ফসল খারাপ, কৃষকের মাঠে মাইর, কৃষকেরও মন খারাপ। কারণ কি? ফসল ভালো হয় নাই। মুমিনের যদি চাষাবাদ ভালো না হয়, এই দুনিয়াতে মুমিনের চাষাবাদ হবে কিসের? আমলের চাষাবাদ যদি ভালো হয় তাহলে মুমিন খুশি, আর যদি আমলের চাষাবাদ ভালো না হয় মুমিন বেজার। এটাকে বলা হয় বাম্পার ফলন। কৃষকের মাঝে মধ্যে প্রতিবেদনে দেখা যায় কৃষকের বাম্পার ফলন, সব বন্যায় ডুবে শেষ। কৃষকের ফলন দুইভাবে বিধ্বস্ত হতে পারে। সব থেকে যেটা বড়, কৃষকের ফসলকে, কৃষকের সারা দিনের শ্রম, লাগাতার 2 মাস 3 মাসের পরিশ্রম সব ধ্বংস করে দিতে পারে এক ধরনের কীট। চিনেন? খেতে যেই পোকা লাগে, পোকা ছারপোকা লাগলে কৃষকের ফসল পরিষ্কার, ফসল আর থাকে না। ইন্ডিয়া থেকে কিছুদিন আগে কি যেন একটা পঙ্গপাল নামে একটা ফড়িংয়ের মতন, ঘাস ফড়িংয়ের মতন একটা পোকা এসেছিল। এটার নাম দিয়েছে তারা পঙ্গপাল। এই পঙ্গপালের মতন ঝাঁকে ঝাঁকে এই পঙ্গপাল আসে, কৃষকের ক্ষেতের মধ্যে পড়ে, আর কৃষকের ক্ষেত একেবারে যে একদিক থেকে শুরু করে আর এক দিকে চলে যায়, শুধু কৃষকের ক্ষেত শেষ। মুমিন এই দুনিয়ার মধ্যে চাষাবাদ করে, মুমিনের জমিনেও কীট পড়ে, কীট। এই পঙ্গপাল আর হলো ছারপোকা, কি বলে, পোকা, এক ধরনের কীট থাকে যেটা ফসল খায়, মানে পাতাগুলো খেয়ে ফেলে। এগুলো লাগার পরে ওই পাতাগুলোর খাওয়ার পরে এই যেই বীজ যেটা আছে, সরিষা বা সরষ, এর অগ্রভাগ খাওয়ার পরে ওই গাছের সক্রিয়তা কমে যায়। কমে গেলে গাছের রং হয় হলুদ বর্ণ বা লাল বর্ণ ধারণ করে। এরপরে ধীরে ধীরে ওই গাছ মারা যায়, বা ওই গাছে যদি ফসল হয়ও তাহলে যেই পরিমাণ বাম্পার ফলন হওয়ার কথা ছিল ওই পরিমাণ হয় না। ঠিক তদ্রূপ মুমিন যখন এই দুনিয়ার মধ্যে তার আমলের চাষাবাদ করে, আমলের বীজ বপন করে, ওই মুমিনের আমলের মধ্যে এক ধরনের কীট, এক ধরনের পোকা, এক ধরনের পঙ্গপাল বসে, যা বসার কারণে মুমিন আমল করে ঠিক, কিন্তু কৃষক বীজ বপন করেছে ঠিক, কিন্তু ফসল পায় না, সব ফসল খেয়ে ফেলে পোকায়। মুমিন দুনিয়ার মধ্যে আমলের বীজ বপন করেছে ঠিক, কিন্তু সওয়াব পায় না, সব সওয়াব খেয়ে ফেলে পোকায়। ওই পোকা যদি কেউ চিহ্নিত করতে পারে, কৃষক যেভাবে ইউরেনিয়াম, পটাশ, বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করে, ওষুধ প্রয়োগের মাধ্যমে কৃষক যেমন তার ফসলকে সকল ধরনের পোকা থেকে, পোকার আক্রমণ থেকে, পঙ্গপাল থেকে যেভাবে তার ফসলকে রক্ষা করে, ঠিক তদ্রূপ মুমিনকে তার ফসলের মধ্যে কোন ধরনের কীট, কোন ধরনের পোকা এই তার ফসল খেতে লাগে, এটা মুমিন যদি আইডেন্টিফাই করতে পারে তাহলে ওই মুমিনের ক্ষেত থেকে ভরপুর ফলন এবং যেটাকে বলা হবে বাম্পার ফলন হয়েছে। যদি কোনো কৃষক সে যদি চিহ্নিত করতে না পারে যে তার ফসল কোন পোকায় খাচ্ছে পঙ্গপালে, এখন সে যদি দেয় অন্য পঙ্গপাল দূর করার জন্য যেই ওষুধ আবিষ্কার করেছে, বা ইউরেনিয়াম বা পটাশ, এই জাতীয় যেই বিষাক্ত দ্রব্য আছে, বিষ দ্রব্য আছে, এইগুলা প্রয়োগ না করে যদি সে শুধু সার প্রয়োগ করে,
তার সার কি এই পোকাকে ধ্বংস করতে পারবে? সারের ক্ষমতা কি পোকা ধ্বংস করা? সারের ক্ষমতা হলো এক এক সারের এক এক কার্যকারী ক্ষমতা। সার পারে গাছকে সতেজ সজীব করতে, আর পটাশ, বিষক্রিয়া, পোকানাশক এইগুলা পারে এই পোকাকে ধ্বংস করতে। কিন্তু কৃষক যদি এই কোন পোকায় তার ফসল খাচ্ছে এটা যদি ধরতে না পারে, তাহলে তার ক্ষেত বাঁচানো সম্ভব? কথা বলতে হবে একটু। ক্ষেত বাঁচানো সম্ভব? আপনারা তো মুরব্বীরা তো চাষাবাদ করার কথা, অনেকে চাষাবাদ করে, এই এলাকায় এখনও আছে। এক বাসায় গেলাম, বলে হুজুর আমরা চাল কিনে খাই না বহু বছর যাবত। মানে উনি কিনছে কিনা ওনার সন্দেহ আছে, এখনও চাষাবাদ করে। তাহলে মুরব্বী যারা আছেন আপনারা তো সকলেই চাষাবাদের সাথে সম্পৃক্ত। যদি এই পোকা কি পোকা লেগেছে এটা যদি নির্ধারণ না করতে পারেন, তাহলে যত ওষুধ দেন আর যত আপনি বীজ বপন করেন ফসল হবে না। বীজ বপন করবেন ঠিক, ফল হবে না। মুমিন এই দুনিয়ার বুকে আমলের চাষাবাদ করছে, আমল করছে ঠিক, কিন্তু মুমিনের আমল ওই পঙ্গপাল আর কীট পোকায় সব খেয়ে ফেলছে। ওই কীটকে যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন, ওই কীট কোন ধরনের পোকা লেগেছে আপনার ক্ষেতে আপনি যদি চিহ্নিত না করতে পারেন, সারা জীবন আপনি আমল করবেন, ফলাফল জিরো, আপনার কোনো ফলন হবে না। তাহলে আজকে যদি ওই পোকা আমরা ধরতে পারি, ওই পোকার ওষুধ যদি জানতে পারি, সকলে ওই ওষুধ এই দুনিয়ার ক্ষেতে আমলের যেখানে আমি বীজ বপন করেছি সেখানে প্রয়োগ করতে রাজি আছি মুসলমান? মুখে মুখে নয়, এটাকে আজম বিল জজম করতে হবে, দিলের মধ্যে একেবারে গেঁথে ফেলতে হবে যে আমার ক্ষেতে যদি আমি ধরতে পারি যে হ্যাঁ আমার ক্ষেতের মধ্যে অমুক পোকার আক্রমণ বসেছে এবং এই পোকা নিরসনের জন্য, এই পোকা ধ্বংসের জন্য অমুক ইউরেনিয়াম, অমুক পটাশ বা অমুক বিষক্রিয়া, অমুক পোকানাশক প্রয়োগ করতে হবে। এক এক ধরনের পোকার এক এক ধরনের ওষুধ। মাজরা নামে একটা পোকা মনে পড়েছে, মাজরা কি পোকা? মাজরায় খায়। এই মাজরা নামক পোকার যদি আপনি চিহ্নিত করতে পারেন, তাহলে আপনার আমলের ক্ষেতে এই বিষ পোকানাশক প্রয়োগ করব না ইনশাল্লাহ। তাহলে শুনি মুমিনের আমল কোন পোকায় খায়? মুমিনের আমল পোকায় খায়। আল্লাহর হাবিব বলছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো মুমিনের ক্ষেত স্বরূপ। মুমিন দুনিয়ার বুকে চাষাবাদ করে, মুমিন দুনিয়ার বুকে চাষাবাদ করে। কৃষক যেমন চাষাবাদ করে জমিনে, মুমিন চাষাবাদ করে দুনিয়ায়। কৃষক চাষাবাদ করার পরে তার ফসল কেটে বাড়িতে নিয়ে আসে, মুমিন চাষাবাদ করে আমলের চাষাবাদ। আমল ভালো হলে মুমিন কেটে নিয়ে জান্নাতে চলে যায়, বলি সুবহানাল্লাহ। আমলের চাষাবাদ মুমিনের, কৃষকের চাষাবাদ করার পরে কৃষকের ফসল যেমন পোকায় খায়, মুমিন চাষাবাদ করার পরে মুমিনের ফসল গুনায় খায়। মুমিনের ফসল গুনাহ নামক একটা বস্তু আছে, ওই মুমিনের ফসল গুনায় খায়। কৃষকের ফসল পোকায় খায়, মুমিনের ফসল খায় গুনায়। মুমিনের ফসল গুনায় খায়। মানুষ যখন গুনাহ করে তার আমল আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। গুনাহ নামক পোকা, এই পোকা যদি কোনো মুমিনের আমলের মধ্যে লাগে, মুমিনের ক্ষেতের মধ্যে লাগে, যত আমল করুক না কেন কোনো আমল কাজে হবে না, কোনো আমলই তার ভরপুর সওয়াবপূর্ণ হবে না যদি ওই মুমিনের ক্ষেতের মধ্যে গুনাহ নামক পোকা লাগে। তাহলে ওই গুনাহ নামক পোকা আমরা সকলে দূর করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কৃষক যখন চাষাবাদ করে, কৃষকের চাষাবাদ যদি ভালো হয় তাহলে তার ভরপুর ফলন হয়। আর যদি তার ফসলের মধ্যে পোকা লাগে, তার সব ফসল ধ্বংস হয়ে যায়, সে হতদরিদ্র হয়ে যায়। এবার আল্লাহর রসুল জিজ্ঞেস করছেন সাহাবীদেরকে,
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আতাদুরুনা মাল মুফলিস, তোমরা কি জানো হতদরিদ্রকে? কার জমিনে ফসল হয় না, কে নিঃস্ব, কে গরিব, কে দরিদ্র, তোমরা কি জানো? সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন। এবার সাহাবীরা বললেন, ক্বালু, সাহাবীরা বললেন, আল মুফলিসু ফিনা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে হতদরিদ্র হলো ওই ব্যক্তি, আমাদের মধ্যে নিঃস্ব হলো ওই ব্যক্তি, মান লা দিরহাম লাহু, যার কোনো টাকা নাই, যার কোনো পয়সা নাই, ওয়ালা মাতা, এবং যার থাকার কোনো সামগ্রী নাই, যার বাসস্থান নাই, যার খেতে ফসল নাই, যার হাতে টাকা নাই, যার মাথা গোজার মতন ঠাঁই নাই, সেই হলো মুফলিস, সেই হলো হতদরিদ্র, সেই হলো দুনিয়ার বুকে সব থেকে বড় নিঃস্ব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আল্লাহর রাসূল বললেন, ইন্নাল মুফলিসা, হ্যাঁ, দুনিয়ার বুকে যেরকম তোমরা মনে করছো অমুকের ফসল নাই, অমুকের টাকা নাই, পয়সা নাই, মাথা গোজার মতন যার ঠাঁই নাই, সে হলো সব থেকে বড় নিঃস্ব। ইন্নাল মুফলিসা, সব থেকে বড় হতদরিদ্র হলো মান, ওই ব্যক্তি। ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আল্লাহর রাসূল বললেন, আমার উম্মতের মধ্যে সব থেকে বড় নিঃস্ব, সব থেকে বড় হতদরিদ্র হলো ওই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে যে উপস্থিত হবে, বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে সব থেকে বড় নিঃস্ব হবে ওই ব্যক্তি যে কিয়ামতের দিন উপস্থিত হবে এক নম্বরে নামাজ নিয়া, দুই নম্বরে সিয়াম রোজা নিয়া, তিন নম্বরে সলাত নিয়া, চার নম্বরে জাকাত নিয়া, পাঁচ নম্বরে হজ নিয়া, সব আমল নিয়া যে কিয়ামতের ময়দানে উঠবে সেই হবে সব থেকে বড় নিঃস্ব। সব থেকে বড় নিঃস্বকে কিয়ামতের ময়দানে যে উঠবে, হজ থাকবে যার আমল নামায়, যার আমল নামায় জাকাত থাকবে, যার আমল নামার মধ্যে সওয়াব থাকবে, সলাতের সওয়াব, দানের সওয়াব, সব ধরনের সওয়াবের পুডলি নিয়ে পাহাড় সমতুল সওয়াব নিয়ে যে হাসরের ময়দানে উঠবে সেই হবে সব থেকে বড় নিঃস্ব। এটা আবার কেমন কথা? সওয়াব নিয়ে উঠলো কিন্তু ময়দানে মাহশারে আল্লাহর হাবিব বলছে সব থেকে বড় নিঃস্ব ওই ব্যক্তি যে ময়দানে মাহশারে যার আমলের স্তূপ হবে পাহাড় পরিমাণ, পাহাড় সমতুল যার আমলের স্তূপ থাকবে, সলাতের স্তূপ থাকবে পাহাড় পরিমাণ, জাকাতের স্তূপ থাকবে, সাদাকার স্তূপ থাকবে, সব আমলের পাহাড় থাকবে। ময়দানে মাহশারে কোনো জিনিস চলবে না, শুধু আমল দিয়ে লেনদেন হবে সেখানে, আর কোনো জিনিসের লেনদেন সেখানে চলবে না। আল্লাহর রসুল বলছেন ওই ব্যক্তি হবে সব থেকে বড় নিঃস্ব যার কাছে এত এত আমল থাকবে। এবার সাহাবীরা আরও হক চকিয়ে গেল আল্লাহর রসুলের দিকে, উৎকণ্ঠ আবেগ নিয়ে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এত আমলের পাহাড় থাকার পরেও এই ব্যক্তি কেন নিঃস্ব হবে? তার তো সব আছে, হজ করেছে, জাকাত দিয়েছে, সাদাকা করেছে, সালাত আদায় করেছে, তাহলে সে আবার নিঃস্ব হয় কিভাবে? এবার আল্লাহর রসুল বলছেন, ইয়াতি, ওই ব্যক্তির কাছে একজন ব্যক্তি আসবে যে ওই হাজি সাহেব, ওই জাকাত প্রদান করনেওয়ালা, ওই সলাত নামাজিওয়ালা, ওই আমল করনেওয়ালা, ওই রাত জেগে তাহাজ্জুদ পড়নেওয়ালা, বড় বড় আমলের স্তূপ নিয়ে যে উঠছে, আল্লাহর হাবিব বলছেন যে ইয়াতি, একজন ব্যক্তি, একজন আগন্তুক ওই ব্যক্তির কাছে আসবে, আসার পরে বলবে কদ শাতামা হাযা, একটা আমল নামা দেখাইবে, দেখানোর পরে বলবে এই যে দেখো এইখানে তুমি আমাকে গালি দিছিলা, মনে আসেনি? এবার ওই ব্যক্তি তার গালিটা দেখে চিনতে পারবে, কদ শাতামা হাযা, তুমি আমাকে একটা গালি দিছিলা। এই ব্যক্তি গালি দেওয়ার কথা বলবে, বলার পরে ওই আমলকারী ব্যক্তি তার গালি দেখে চিনতে পারবে যে হ্যাঁ আমি গালি দিয়েছিলাম।
এবার আরেকজন ব্যক্তি আসবে, ওয়াকাযাফা হাযা, তার আমল নামাটা দেখাইয়া বলবে তুমি আমার উপরে মিথ্যা অপবাদ করছিলা। আমলের কি আছে ওই ব্যক্তির কাছে? পাহাড় পরিমাণ আমল। এবার আরেকজন ব্যক্তি আসবে, আসার পরে বলবে ওয়া আকালা মালা হাযা, তুমি আমার অমুক মালটা খেয়ে ফেলছিলা আমার অনুমতি ছাড়া। এবার আরেকজন ব্যক্তি আসবে, আসার পরে বলবে ওয়াসাফাকা হাযা, তুমি অমুক জিনিস আমার থেকে চুরি করে নিয়ে গেছিলা। কারণ ওই সময় এমন একটা দৃশ্য থাকবে, আপনার কোনো জিনিস যদি কোনো চোর নিয়ে যায়, এখন আপনি দেখতে পান না, কিন্তু ময়দানে মাহশারে এমন হবে আপনার ওই জিনিস কে নিয়েছে, কখন নিয়েছে, কিভাবে নিয়েছে, সব জিনিসের প্রতিচ্ছবি আপনার সম্মুখে তুলে ধরা হবে। এমন একটা আমল নামা আপনার কাছে দেয়া হবে। একটা যদি দুনিয়ার বুকে সামান্য জিনিস যদি আমরা কল্পনা করি, দুনিয়ার বুকে যদি এমন হয় একটা সিসি ক্যামেরা লাগানোর পরে যদি সব ভিডিও ফুটেজ উঠে থাকে, এটার মধ্যে মালিক নেই, শ্রমিক কি করেছে, চোর সে কি নিয়েছে, সব যদি এই সিসি ক্যামেরা ধারণ করতে পারে, এই সিসি ক্যামেরা আবিষ্কার করেছে মানুষ তার দিমাগ দিয়া, তাহলে বলেন যেই রব মানুষের মাথায় এই দিমাগ দিল, ওই রবের কি এমন ক্ষমতা নাই যে দুই পাশে দুইজন সিসি ক্যামেরাওয়ালা লাগাইয়া দিবেন? এই ক্ষমতা কি আমার রবের নাই? আছে। ওই দিন প্রত্যেকটা মানুষের হাতে একটা করে আমল নামা ধরিয়ে দিবে, একটা করে ভিডিও ফুটেজ ধরাইয়া দিবে। ধরার পরে বলবে মা লিহাজাল কিতাব, এটা কেমন কিতাব, কেমন বই, কেমন ভিডিও ফুটেজ এটা? লা ইউগাদিরু সগীরাতান লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই ব্যক্তি ওই কিতাবটা দেখবে, ভিডিওটা দেখার পরে বলবে মা লিহাজাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন বই, এটা কেমন ডকুমেন্ট, এটা কেমন ভিডিও ফুটেজ? লা ইউগাদিরু সগীরা, যে ছোট একটা বিষয় আমি করেছিলাম ওই বিষয়টাকেও ছাড়ে নাই, ওয়ালা কাবীরাতান, এবং আমি যেই বড় বড় কাজগুলা করছি ওই কাজগুলাও ছাড়ে নাই, ইল্লা আহসাহা, ভালোগুলা তো ছাড়েই নাই। আমি যেই ছোট ক্ষুদ্র অপরাধ করেছিলাম ওই অপরাধের কাজটাও ছাড়ে নাই, আমি যেই বড় কাজটা করেছিলাম সেটাও ছাড়ে নাই, আমি যেই ভালো কাজ করেছিলাম সেটাও ছাড়ে নাই, আমি যেই খারাপ কাজ করেছিলাম সেটাও ছাড়ে নাই। এটা কেমন কিতাব? এই কিতাবটা পাওয়ার পরে এক শ্রেণীর ব্যক্তি সব থেকে বড় খুশি হবে। পরীক্ষার ফলাফল পাওয়ার পরে যেভাবে এক শ্রেণীর মানুষ সব থেকে বড় খুশি হয়, আর এক শ্রেণীর মানুষ সব থেকে বড় লাঞ্ছিত হয়। কিন্তু দুনিয়া থেকে লাঞ্ছনা উঠে গেছে। যারা ফেল করছে কিছুদিন আগে দেখলাম, তারা আবার কি করছে? আন্দোলন করছে। দেখছেন নি আপনারা? দেখছেন? যারা ফেল করছে তারা কি করছে? আমাদের ফেল মানি না, আমাদেরকে পাস দিতে হবে। ফেল করছে তাও আবার আন্দোলন। ময়দানে মাহশারে ওই এক শ্রেণীর মানুষ সব থেকে বড় খুশি হবে, আর এক শ্রেণীর মানুষ সব থেকে বড় লাঞ্ছিত হবে। তার আমল নামাটা যখন পাবে, পাওয়ার পরে সে দেখবে, দেখার পরে বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। যার আমল নামাটা ডান হাতে দেওয়া হবে, যার আমল নামাটা ডান হাতে দেওয়া হবে সে বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। যার আমল নামাটা ডান হাতের মধ্যে দেওয়া হবে সে বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, বলে জানতাম আমি পরীক্ষার মধ্যে প্লাস পাবো। এবার ওই ব্যক্তিও বলবে যে হ্যাঁ আমি জানতাম আমার আমল নামাটা ডান হাতেই আসবে। এবার সে এক প্রান্ত থেকে ময়দানের মাহশারের অপর প্রান্ত পর্যন্ত এই আমল নামা নিয়ে ছুটতে থাকবে আর দেখতে থাকবে। ফেসবুকে স্ট্যাটাস দিবে, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডিন, কোরা, পিন্টারেস্ট যা আছে সব জায়গায় পোস্ট দিয়ে ভরাইয়া ফেলাইছে। কি আমার ফলাফল দেখো, আমি একেবারে গোল্ডেন
A+ পেয়েছি, গোল্ডেন A+ পেয়েছি, সব জায়গায় ভরাইছে। কিন্তু যে পরীক্ষায় ফেল করছে, শুনছেন যে সে কোনো দিন পোস্ট করে কইছে যে আমি ফেল করছি? হ্যাঁ, আমি পরীক্ষায় দেই নাই তো, আমি পরীক্ষা দেই নাই তো। আজকে যদি রেজাল্টটা না দিত কত না ভালো হইতো, বলে কি বলে না? এবার বলতেছে ওয়াম্মা মান্নুতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমল নামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে, বাম হাতে থাকবে, সে আফসোস করে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজকের এই দিনে যদি পরীক্ষার ফলাফল দেয়া না হতো, আজকের এই দিনে যদি আমল নামা প্রকাশ করা না হতো, এই কথা বলবে আর সে ভাগতে থাকবে, পলায়ন করতে থাকবে। আল্লাহ তাআলা সেদিন বলবেন খুজুহু ফাগুল্লু, ফেরেশতাদেরকে আদেশ দিবেন খুজুহু, এই যে পলায়ন করতেছে তাকে ধরো, ওকে ধরো, ফাগুল্লু, এবার বাঁধো, সুম্মাল জাহিমা সল্লু, এবার তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সে জাহান্নাম থেকে উঠে আসতে চায়, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, উঠে আসতে চায় না, তাকে জাহান্নামের যে অগ্নি শিকল আছে ৭০ গজ ৭০ হাত লম্বা ওই আগুনের শিকল দিয়া তাকে বাঁধা রাখো জাহান্নামের মধ্যে। পালানোর কোনো সুযোগ নাই, পালানোর কোনো সুযোগ নাই। যদি আমল তোমার ভালো হয় সেদিন তুমি খুশি হইবা, আর আনন্দে একটা ছাগল ছানার মতন নাচতে থাকবা। ছাগল ছানা দেখেছি কিভাবে, ছোট বাচ্চা কিভাবে আনন্দে তারা লাফায়, ওই রকমভাবে ডান হাতে যার আমল নামাটা দেওয়া হবে সে আনন্দে আত্মহারা হয়ে ময়দানে মাহশারের এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়াইবে আর সবাইকে দেখাইবে, বলবে দেখো দেখো আমি কত ভালো ফলাফল করেছি। ওই ব্যক্তি আমলের পাহাড় নিয়ে উঠছে, হজের পাহাড় নিয়ে উঠছে, জাকাতের পাহাড় নিয়ে উঠছে, সাদাকার পর্বত নিয়ে উঠছে, বিশাল বিশাল একটা স্তূপ। এক ব্যক্তি এসে বলবে ইয়াতি, আসবে, আসার পরে বলবে কদ শাতামা হাজা, তুমি আমাকে এই গালিটা দিছিলা, ওয়া কযাফা হাজা, অমুক অপবাদটা তুমি আমাকে লাগাইছিলা, ওয়া আকালা মালা হাজা, তুমি আমার অমুক সম্পদটা অন্যায়ভাবে ভক্ষণ করেছিলা। সব দেখে সে চিনতে পারবে, বলবে হ্যাঁ এইগুলো তো সব আমিই করেছি। এবার ওই প্রত্যেক দাবিদার, যাকে তুমি একটা গালি দিয়েছো, যাকে শুধুমাত্র একটা গালি দিছো, যার একটা সম্পদ তুমি খেয়েছো, যাকে একটা অপবাদ তুমি দিয়েছো, যার একটা সম্পদ তুমি লুণ্ঠন করেছো, যার একটা হক তুমি অন্যায়ভাবে খর্ব করেছো, ওই প্রত্যেকটা ব্যক্তি যখন তোমার কাছে আসবে, আসার পরে বলবে ফায়ুতি হাজা, এই প্রত্যেকটা গালির বিনিময়ে তুমি দাও মিন হাসানিন, তোমার এই আমলের স্তূপ থেকে একটা করে হাসানা, মিন হাজা মিন হাসানিন ও হাজা মিন হাসানিন, তুমি যেই আমলের পর্বত নিয়ে উঠছো ওই জাকাতের পর্বতটা আমার এই গালির বিনিময়ে দাও। ওই ব্যক্তি বলবে তুমি যে আমাকে অপবাদ দিছিলা, এই হজের পর্বতটা অপবাদের বিনিময়ে দাও। তুমি যেই জাকাতের পর্বতটা নিয়ে, সলাতের পর্বতটা নিয়ে উঠছো, আমার সম্পদ চুরি করে নিছিলা, এই চুরির পরিবর্তে আমার এই সলাতের পর্বত দাও। দিতে দিতে সব দিয়ে ফেলবে, এবার আর তার কাছে কোনো সম্পদ আর অবশিষ্ট থাকবে না। দিতে দিতে একেবারে সব সম্পদ, কিসের সম্পদ, কিসের? আমলের এই পর্বতগুলা সব দিতে দিতে সব শেষ, এখন আর তার কাছে কোনো কিছু থাকবে না। কিন্তু তাকে যে গালি দেনেওয়ালা, তুমি যে একটা গালি দিয়েছিলে, তুমি যে একটা অপবাদ দিয়েছিলে, তুমি যে তার বিরুদ্ধে একটা কথা বলেছিলে, তার একটা সম্পদ তুমি লুণ্ঠন করেছিলে, তার একটা হক তুমি খর্ব করেছিলে, ওই হক দাতা, সম্পদ লুণ্ঠন করনেওয়ালা দাতা, গালি দেনেওয়ালা দাতা, প্রত্যেক ব্যক্তি তোমার সামনে অবশিষ্ট থাকবে, কিন্তু তোমার দেয়ার মতন আর কোনো সওয়াব থাকবে না। এবার প্রত্যেক ব্যক্তি বলবে, ওই প্রত্যেকটা ব্যক্তি বলবে আমাকে হয়তো সওয়াব দাও, অন্যথায় আমার এই এক একটা পাপের বোঝা নাও। এতক্ষণ তো সওয়াব দিয়া মাপ পাইছে, এবার কি দিবে? প্রত্যেকটা যে আমাকে যে গালি দিছিলা ওই গালি মাপ করতে পারি, একটা শর্ত, আমার এই পাপের বোঝাটা তুমি নাও। এইভাবে করে প্রত্যেক ব্যক্তি ওই সাতেমকে তার গালি দিয়ে দিবে। সাতেম মানে গালি, সাতেম মানে গালি দেনেওয়ালা। ওই যাকে তুমি গালি দিয়েছিলা সে ওই সাতেমকে, গালি দাতাকে তার গালি ফিরাইয়া দিবে। গালি ফিরানোর পরিবর্তে, মাফ করার পরিবর্তে একটা
গুনার স্তূপ তাকে দিয়ে দিবে। তার মাল যে নিয়েছিল ওই মাল নেওয়ার জুরুমে অপরাধে তার একটা গুনার পর্বত তোমাকে দিয়ে দিবে। এইভাবে করে প্রত্যেক অপরাধী ব্যক্তি, নির্যাতন জুলুমে যারা শিকার হয়েছে তারা তাদের পাপের বোঝাকে আস্তে আস্তে হালকা করতে থাকবে, পাপের বোঝাগুলা তাদের থেকে হালকা হতে থাকবে। আর যে সব থেকে বড় সম্পদশালী, আতাদরুন আমাল মুফলিস, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে সব থেকে, তোমরা কি জানো সব থেকে বড় নিঃস্বকে? দুনিয়ার মধ্যে না, তোমরা কি জানো সব থেকে বড় হতদরিদ্রকে? সাহাবীরা কি জবাব দিয়েছিল? ক্বালু আল মুফলিসু ফিনা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সব থেকে বড় হতদরিদ্র হলো এই ব্যক্তি, মান লা দিরহাম লাহু, যার টাকা নাই পয়সা নাই, ওয়ালা মাতা, যার মাথা গোজার মতন ঠাঁই নাই, সে হলো সব থেকে বড় মুফলিস। যার খেতে ফসল নাই, যার টাকা নাই, সে হলো সব থেকে বড় হতদরিদ্র। আল্লাহর রসুল বলছেন যে না, ওই ব্যক্তি হতদরিদ্র না, সব থেকে বড় পর্বত নিয়ে উঠবে আমলের পর্বত। সব থেকে জাকাতের পর্বতটা যার হবে বড়, সদাকার পর্বতটা হবে সব থেকে বড়। সব ব্যক্তির সব করছে কিন্তু মানুষকে গালিও দিছে, গুনাহও করছে। গালি দেওয়া কি গুনার কাজ না সওয়াবের কাজ? যারা কয় না হেগো কাছে সওয়াবের কাজ, গালি দেওয়া সওয়াব না গুনাহ? এরপরে আর কি, অপবাদ দেওয়া গুনাহ না সওয়াব? এরপরে অন্যের মাল লুণ্ঠন করা গুনাহ না সওয়াব? সব গুনার কাজ। এই তোমার গুনার কাজের কারণে তোমার আমল সব একটা একটা করে যাইতে থাকবে। এই যে বলেছিলাম মুমিনের চাষাবাদ করছে কিন্তু কি লাগছে? মুমিনের খেতে কি লেগেছে? আপনারা বুঝেন নাই? মুমিনের খেতে কি লাগছে? পোকা, পোকা, কীট। ওই যে আগের আলোচনা, এই সেখানে ফিরে যাচ্ছি। কৃষক যেভাবে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখেরাতের ক্ষেত স্বরূপ। এই দুনিয়ায় কৃষক যেভাবে দুনিয়ার মধ্যে তার খেতে খামারে ফসল ফলায়, ওই ফসল ধ্বংস করে দেয় এক ধরনের কীট, মাজরা, সার পোকা বা যেই পোকাই বলি, ফসলকে ধ্বংস করে দেয়। কৃষক যেভাবে ফসল লাগায় ঠিক কিন্তু ফলন পায় না, মুমিন তার দুনিয়ার মধ্যে আমলের ফসল লাগাইয়া পুরা দুনিয়া ভরপুর করে ফেলেছে। হজের ফসল লাগাইছে, জাকাতের ফসল লাগাইছে, জাকাতের বীজ বপন করছে, সদাকার বীজ বপন করছে, সদকায়ে জারিয়ার বীজ বপন করছে, সব ক্ষেত ভরে ফেলছে, শুধু বীজ আর বীজ। কিন্তু এদিকে যে পোকা লেগে আছে, মুমিনের কিও নাই, কৃষকের খবর নাই, কৃষকের খবর নাই। বলেন এবার 3 মাস ফসল হতে কয় মাস লাগে? 2.5 মাস বা 3 মাস পরে যদি কৃষক যায় খেতে, দেখবে একেবারে বাম্পার ফলন, নাকি? ফসল থাকবে না সব পোকায় খেয়ে ফেলছে? পোকা নাশক যদি তুমি বিষ ক্রিয়া যদি প্রয়োগ না করো, তোমার ফসল যেভাবে পাবে না। মুমিন, তুমি আমল করছো, সদাকা করছো, জাকাত দিচ্ছ, হজ করছো, নামাজ পড়ছো, অসহায়কে সাহায্য করছো, সব তুমি করছো, কিন্তু দিনের শেষে একটা গালিও দিচ্ছ। ওই এক পোকা তোমার সব আমল কি? ওই যে লাগছে, কেবল খাওয়া শুরু করবে। পঙ্গপালের কথা বলেছিলাম, যার আমল নামার মধ্যে শত শত গালি আছে, ওর আমল নামার মধ্যে পঙ্গপাল লাগছে। একটা থাকে পঙ্গপাল, পঙ্গপাল এরা ঝাঁকে ঝাঁকে আসে। এই পঙ্গপাল তোমার আমল নামায় যদি লেগে যায়, মুমিন আমল করবা ঠিক কিন্তু ফলাফল হবে 0। তুমি আমলের স্তূপ নিয়ে উঠবা ঠিক কিন্তু তুমি হবা আল্লাহর রসুলের ভাষায় সব থেকে বড় নিঃস্ব, সব থেকে বড় হতদরিদ্র, তোমার থেকে আর কেউ হবে না। এজন্য গালি দিব না গালি ছাড়ব? গালি ইয়াং জেনারেশনের মধ্যে গালি এখন গালি না, এটা তাদের একটা ডাক। কি গালি? মাফ করেন, বলার জন্য আপনারা কিছু মনে করবেন না, বলার জন্য, শোনানোর জন্য গালি দেয়নি, ডাক দেয়, এই শালার পুতে দিকায়। কি গালি? কেন গালি দিয়ে ডাক দিতে হবে কেন? এটা এখন আর কি না, এটা গালি না। এই গালিতেও গোনা, এই গালিতেও অশ্লীল ফাহেসা ভাষায় তুমি যেই যা বলে ডাক দিবা, প্রত্যেকটাকেই ফুজুর, পাপাচার, পাপাচারের মধ্যে লিপ্ত করা হবে, পাপাচারের মধ্যে প্রত্যেকটাকে গণ্য করা হবে।
এজন্য আমরা যারা যুবক আছি কথায় কথায় গালি দেওয়া, কথায় কথায় অন্যের হক সম্পদ লুণ্ঠন করা, অন্যের মাল জোরপূর্বক নিয়ে যাওয়া, অন্যায়ের উপরে অপবাদ চাপিয়ে দেয়া, এইগুলা যদি আমি করি আবার নামাজও পড়ি, তাহলে আমার নামাজের কোনো কাজ। হজ করো, হাজি সাহেব হজ করেছেন, আপনি আবার গালিও দিচ্ছেন, আপনি অন্যের সম্পদ নিজের আয়ত্তাধীন করে রেখেছেন, ওই হজ কোনো কাজে আসবে না। এজন্য আমাদেরকে কি করতে হবে? আগে পোকানাশক প্রয়োগ করতে হবে আমার ক্ষেতে। 1 নাম্বার এই পাপাচার থেকে বাঁচার জন্য 1 নাম্বার কাজ হলো আমার সৎসঙ্গ। কি সঙ্গ? সৎসঙ্গে থাকতে হবে। সৎসঙ্গে থাকলে ওই ব্যক্তিদের প্রভাব আমার উপরে পড়বে এবং আমার মুখ থেকে ফাহেসা কথা বের হবে না, অশ্লীল কোনো কথা আমার থেকে বের হবে না, গুনার কোনো কাজ হবে না। একাকী না থাকা, সঙ্গবদ্ধভাবে থাকা, এবং এই সঙ্গটা কি হতে হবে? সৎসঙ্গ হতে হবে। একা থাকলে শয়তান সবসময় মনের মধ্যে প্রবঞ্চনা দেয়। এজন্য সঙ্গবদ্ধভাবে থাকা, একাকী কম সময় অবস্থান করা, সঙ্গবদ্ধভাবে থাকা। একাকী থাকলে কোনো না কোনো কাজের মধ্যে নিমজ্জিত থাকা, যাতে শয়তান আমাকে প্রবঞ্চনা না দিতে পারে। এবং সৎসঙ্গে থাকা, এবং ওই যে ওষুধ প্রয়োগ করার পরে বলছিলাম সার দেয়, সারের কাজ কি? বীজকে সতেজ করা। এজন্য মাসে মাসে আমার মধ্যে একটু সার প্রয়োগ করতে হবে, যাতে আমার বীজটা একটু সজীব শ্যামল এরকম হয়। এজন্য মাঝে মাঝে সার প্রয়োগ করতে হবে। সার কি? সার হলো কোনো বুজুর্গানে দিন, কোনো ওলামায়ে কেরামের সোহবতে, কোনো মজলিসে গিয়ে বসা, যেখানে বসলে আমার আমলের মধ্যে তারাক্কি হবে, আমার দিনের কিছু বুঝ আসবে, এবং আমার মধ্যে যেই পোকা আছে তারা পোকানাশক ছিটায়। প্রত্যেক বুজুর্গানে দিন তারা কি করে? এই তোমার খেতে যেই পোকা আছে এই পোকানাশক সে ছিটাবে, ওইখানে বসা, ওইখানে যাওয়া। তাহলে কয় কাজ বললাম? 1 নাম্বার সৎসঙ্গে থাকা। সৎসঙ্গে থাকলে ফাহেসা কথা বের হবে না, গালিগালাজ বের হবে না। এরপরে সঙ্গবদ্ধভাবে থাকা, একাকী না থাকা। যদি একাকী থাকি, কোনো না কোনো কাজে লিপ্ত হওয়া। এই 3টা কাজ করলে আমি মোটামুটি গুনাহ থেকে বাঁচতে পারবো। এবার আমার ক্ষেতকে আরও কিভাবে উর্বর করা যায়, এজন্য ক্ষেতের মধ্যে সার প্রয়োগ করা। যে ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন এর কাছে গিয়ে, এখানে গিয়ে নিজের আমলের কিভাবে তারাক্কি করা যায় এজন্য চেষ্টা করা। করবো তো ইনশাআল্লাহ। এজন্য আমলের কিভাবে আরও তারাক্কি করা যায়, আমলকে কিভাবে উন্নত করা যায়, ফাহেসা, অশ্লীল, অহেতুক কাজ থেকে কিভাবে বাঁচা যায়, এই সব বিষয় নিয়ে আমাদের এখানে মাসিক একটা প্রোগ্রাম হয়। প্রত্যেক মাসে বা প্রত্যেক 3 মাসে 2 বার, প্রতি 3 মাসে 2 বার। এই প্রোগ্রামটার উদ্দেশ্য কি? মুমিনের ক্ষেত কিভাবে উর্বর হয়, মুমিন কিভাবে বাম্পার ফলন ফলাইতে পারে আমলের মধ্যে। প্রত্যেকটা বুজুর্গানে দিন, প্রত্যেকটা ওলামায়ে কেরাম এখানে আসেন। তারা কি আমলের কথা ছাড়া অন্য কোনো কথা বলে? ওইগুলা আমার ক্ষেতে প্রয়োগ করা। ক্ষেত তো আছে, শুধু কি করা? এজন্য আমাদের আগামী এই মাসে আমাদের সামনে যেই জলসাটা হবে, এটা হবে আগামী 27 তারিখ। আগামী 27 তারিখ আপনারা সকলেই এই প্রোগ্রামে ইনশাল্লাহ উপস্থিত থাকবেন। এবং যিনি আসবেন, ইয়াহিয়া মাসনা, উনি একজন কি বলবো, এই যার ওষুধ, যার বিষ, যার মানে সার যদি কেউ প্রয়োগ করে, নিশ্চিত তার ক্ষেতে বাম্পার ফলন হবে। যদি কোনো কীটনাশক থাকে, যদি কোনো পোকা লেগে থাকে, তার কাছে যদি যান, তাহলে সে ইনশাল্লাহ ওই আপনার রোগ আইডেন্টিফাই করতে পারবে। ওই পোকা, কি পোকা লেগেছে সে ধরতে পারবে, এবং সে ওই পোকার ওষুধ দিতে পারবে, যার দরুন আপনি আপনার ক্ষেতকে, আপনি আপনার এই ফসলকে আরও উর্বর করতে পারবেন। এই